আর শুরুতেই যে বড় খবরের দিকে আমাদের নজর থাকবে, 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ কোর্টে। আপনি কি কখন এসএসকেএমে গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রার প্রয়োজন তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতির। রক্ষা কবচের মেয়াদ বাড়াতে কাতর আর্জি অভিষেকের আইনজীবীর। 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি। অগাস্টে ফের মামলা শুনবে হাইকোর্ট। আর একবার জানাবো আপনাদের, 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। আপনি কি কখনো এসএসকেএমে গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রার প্রয়োজন তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতির। রক্ষা কবচের মেয়াদ বাড়াতে কাতর আর্জি জানান অভিষেকের আইনজীবীর। শেষ পর্যন্ত 6 অক্টোবর পর্যন্ত অভিষেকের রক্ষা কবচের মেয়াদ বাড়ালেন বিচারপতি। অগাস্টে ফের এই মামলা শুনবে হাইকোর্ট। 6 অক্টোবর পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচের মেয়াদ বাড়ল, কিন্তু এর পাশাপাশি অভিষেককে এখনই বিদেশ যাত্রার অনুমতি নয়। বিদেশে যেতে আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিদেশ যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। আপনি কি কখন এসএসকেএমে গেছেন? আগে এখানে দেখুন চিকিৎসা করে। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা দরকার তাহলে বিদেশ যাত্রায় আপত্তি নেই, পর্যবেক্ষণ বিচারপতির। আর একবার জানাবো আপনাদের এই মুহূর্তের বড় যে খবর আমরা নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হন, কিন্তু আদালতে ধাক্কা খেতে হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি সুপ্রিয়র কাছে চলে যাবো একবার। সুপ্রিয়, আজ আদালতের কি পর্যবেক্ষণ, আদালত কি জানালো, এবং এর পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তারাই বা আদালতের কাছে আর কি আর্জি জানালেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন জানানো হয়েছিল বা অনুমতি চাওয়া হয়েছিল যে তিনি বিদেশে চোখের চিকিৎসা করাতে যেতে চান, আর সেই মামলার আজ শুনানি ছিল। এবং সেই শুনানি পর্বে বিচারকের যে বা আদালতের যে অবজারভেশন, সেখানে কিন্তু স্পষ্টভাবে যেটা জানতে চাওয়া হয়েছে, এই যে চোখের চিকিৎসা করানোর জন্য তিনি বিদেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে কলকাতাতে কোথাও তিনি বিশেষ করে এসএসকেএমে কখনো তিনি চিকিৎসা করাতে গিয়েছেন কিনা। এবং সেই জায়গা থেকে কিন্তু আদালতের যেটা আজকে অবজারভেশন ছিল যে তিনি এসএসকেএম হাসপাতালে যান, সেখানে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিন, প্রয়োজনে মেডিকেল বোর্ড গঠন করা হবে। সেই মেডিকেল বোর্ডের যারা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকবেন তারা তার চোখের কি পরিস্থিতি রয়েছে বা কোনো রকম কোনো আরও উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা রয়েছে কিনা, সেই বোর্ডের যারা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকবেন তারা যদি তাকে পর্যবেক্ষণ করার পর বা তার চোখের অবস্থা পর্যবেক্ষণ করার পর মনে করেন, সেক্ষেত্রে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। অর্থাৎ তাকে প্রথমে কিন্তু এখন যেটা আদালতের অবজারভেশন আজকে যেটা উঠে এসছে, যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ এখনই কিন্তু তিনি চোখের চিকিৎসা করানোর জন্য বিদেশ যাত্রা করতে পারছেন না। আগে এসএসকেএম হাসপাতালে যেতে হবে, সেখানকার চিকিৎসকদের পরামর্শ নিতে হবে, এবং সেই পরামর্শের জায়গা থেকে যদি চিকিৎসকরা মনে করেন যে আরও ভালো বা আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, বা সেই পরামর্শ যদি চিকিৎসকেরা দেন, সেক্ষেত্রে আদালতের তরফ থেকে অনুমতি দেওয়া হবে। সুপ্রিয়, আপাতত ধন্যবাদ তোমাকে। আমি আমাদের আরেক প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আজ হাইকোর্টের যা পর্যবেক্ষণ, বিচারপতি যা জানালেন, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে কতটা বিপাকে পড়লেন বলে মনে করা হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই হাইকোর্ট থেকেই অনুমতি দেওয়া হয়েছিল এবং বিদেশ যাত্রা করছিলেন। কথা বলবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকবেন। আরো একবার আপনাদের জানাবো, 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেককে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ হাইকোর্টের। আপনি কি কখন এসএসকেএমে গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রা দরকার তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতির। আবার চলে যাবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দীপ্তমা, যেরকমটা বলছিলাম যে আজকের যখন কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠে, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এসএসকেএম যাননি? তিনি কি এসএসকেএমে গিয়ে আদতে কখনো দেখেছেন যে এই চিকিৎসার জন্য আদতে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা? কে বলছেন? বিচারপতি বলছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন।
তার বক্তব্য যে একটা মেডিকেল বোর্ড গঠন করে দেওয়া হোক, সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন যে তার চোখের চিকিৎসা করার জন্য সত্যি বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা। কারণ একটা এতক্ষণ দীর্ঘ ট্রাভেল তাকে করতে হবে, আর সত্যি এই চিকিৎসা এখানে করা সম্ভব নয়, এসএসকেএমে করা সম্ভব নয়, তাই তাকে বিদেশ যেতে হচ্ছে, এমনটাই একটা পর্যবেক্ষণ রয়েছে আদালতের। কার্যত এদিনকে আলাদা করে কোনো নির্দেশ না দেওয়া হলেও প্রাথমিক পর্যবেক্ষণে এটা স্পষ্ট যে এর পরবর্তী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এই মামলা নিয়ে আসবেন তখন তাকে এটা নতুন করে ফেস করতে হবে যে এদেশে আদতে এই চিকিৎসা করা সম্ভব নয়, এবং তারপরেই তিনি বিদেশ যাবার অনুমতি পেতে পারেন, অন্তত যদি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেই এই মামলা হয়। দুই, যেহেতু ইতিমধ্যেই ভয়েস স্যাম্পল দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই তদন্তে সহযোগিতা করেছেন। তার যে মেয়াদ ছিল, রক্ষা কবচের মেয়াদ এই জুলাই মাসেই শেষ হয়ে যাচ্ছিল, সেটা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে বলা হয়েছে যে এই রক্ষা কবচের মেয়াদ বাড়লো তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, তবে বিদেশ যাত্রা নিয়ে এখনই কিছু রায় দিতে চায়নি কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকে। এই মুহূর্তে আরো একবার জানাবো আপনাদের, এই মুহূর্তে সব থেকে বড় খবর আমরা নজর রেখেছি দুপুরে সুপার প্রাইম টাইমে। 29শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ দিল হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো একবার জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএমে চোখের চিকিৎসা করানোর পরামর্শ আদালতের। আপনি কি কখনো এসএসকেএমে গেছেন? আগে এখানে চিকিৎসা করে দেখুন। মেডিকেল বোর্ড যদি মনে করে বিদেশ যাত্রার প্রয়োজন তাহলে সমস্যা নেই, পর্যবেক্ষণ বিচারপতি। দেখুন আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য তার অবজারভেশনে যা যা জানিয়েছেন। চিকিৎসকের একটা বোর্ড গঠন করুক, তাঁরা সিদ্ধান্ত নেবেন আপনার চোখের অবস্থা এতটা খারাপ কিনা, এতটা দূর পর্যন্ত ট্রাভেল করে যাবেন কিনা। আপনি কি কখন এসএসকেএমে গিয়েছিলেন? চিকিৎসকের একটা বোর্ড গঠন করুক, পর্যবেক্ষণ বিচারপতি। আচ্ছা, ঠিক কি কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য যেতে চান বিদেশে? একবার আপনাদের মনে করাই 2016 সালের ঘটনা। ডানকুনিতে একটা দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, চোখে আঘাত পান, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যান অভিষেক। কেন বারবার মার্কিন মুলুকেই তাকে যেতে হবে, এই প্রশ্নটাই উঠছে, এবং এই প্রশ্নটাই কিন্তু বারবার করে উঠেছে, এর আগেও উঠেছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, একটা জিনিস মাথায় আসছে যে 2011 থেকে যতদিন পর্যন্ত তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, 2026 স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলা হয়েছিল যে স্বাস্থ্যের আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা বেশি উন্নত, তাহলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে দেশের বাইরে যেতে হবে চোখের চিকিৎসা করাতে? দেখো, দুর্ঘটনা ঘটেছিল যখন, তখন কিন্তু কোনো সরকারি হাসপাতালে তিনি যাননি, তিনি চলে গেছিলেন কলকাতার এক নামী বেসরকারি একটি হাসপাতালে, এবং সেখানে বেশ কিছুদিন ধরে চোখের চিকিৎসা করার পরে সেই চিকিৎসা করার পর তিনি বাড়ি ফেরেন এবং তারপর তিনি বিদেশ চলে যান। এখানে কিন্তু চোখের বলা চলে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি আরআইও নামে যেটা পরিচিত কলকাতা মেডিকেল কলেজের চত্বরে রয়েছে, সেখানে সর্বাধুনিক ব্যবস্থা রয়েছে চোখের চিকিৎসার একেবারে আপ টু ডেট যেটা বলা চলে, এবং সেখানে নামী প্রফেসররা রয়েছেন, নামী চিকিৎসকরা রয়েছেন, সার্জনরা রয়েছেন। অর্থাৎ আমাদের এই যে সরকারি ইনফ্রাস্ট্রাকচার, সেখানে প্রত্যেকটি মেডিকেল কলেজ অর্থাৎ এসএসকেএম কিংবা মেডিকেল কলেজ কলকাতা বা আরজি কর, এনআরএস, এগুলোতে প্রত্যেকটিতেই চোখের ডিপার্টমেন্ট আছে, এবং সেখানে চোখের নানান রকমের পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে চোখের অপারেশন, চোখের চিকিৎসা হয়ে থাকে। একেবারে তুমি যদি বলতে যাও যে আরও ক্রিটিক্যাল কিছু চোখের বিষয়, সেগুলো কিন্তু আরআইও সরকারি পরিকাঠামোর মধ্যে রয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজিতে। এর বাইরে যদি তুমি বলো এই রাজ্যে যদি না হয়, তাহলে এই দেশে রয়েছে, এই দেশে দক্ষিণ ভারতে একাধিক বেসরকারি হাসপাতাল রয়েছে যেগুলো ট্রাস্টি বোর্ডের আন্ডারে, এবং সেখানে অত্যন্ত উন্নত মানের চিকিৎসা রয়েছে। বিদেশ থেকে লোক এসে চিকিৎসা করান। আমাদের রাজ্যে সরকারি পরিকাঠামোর বাইরেও যে বেসরকারি পরিকাঠামো রয়েছে, সেখানেও বিদেশ থেকে বা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে লোকজন এসে সেখানে চিকিৎসা করান। ফলে এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক রয়েছে যে কী এমন হয়েছে চোখে যার জন্য বিদেশ যেতে হবে। ফলে এটা চিকিৎসকরা সবচেয়ে বেটার বলতে পারবেন যে সরকারি পরিকাঠামোর মধ্যে সেটা সম্ভব নাকি সম্ভব নয়। যে কারণে বিচারপতি আজকে যে কথা বলেছেন আদালতে যে এসএসকেএমে তিনি কেন দেখাচ্ছেন না, এই প্রশ্নটা করেছেন। এবার হয়তো অভিষেকের দিক থেকে কাগজপত্র জমা দিয়ে প্রমাণ সহ আদালতকে জানানো হবে যে কেন তারা এসএসকেএমে যাচ্ছেন, এসএসকেএমে এই ইনফ্রাস্ট্রাকচার, তার এটা লাগবে সেটা নেই। এই যুক্তি তাকে কিন্তু আদালতে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু বিদেশ যাবার অনুমতি তার নাও মিলতে পারে। এবং এসএসকেএমে তো একটা মেডিকেল বোর্ডও গঠন করা হবে বলা হচ্ছে, সেখানে এই গঠন করা হলে সেই মেডিকেল বোর্ড যদি মনে করে যে বাইরে তাকে যেতে হবে, তাহলে সেক্ষেত্রেই তিনি বাইরে যেতে পারবেন, তাই তো? এক মেডিকেল বোর্ড যদি মনে করে, তাহলে তাকে কারণ দেখিয়ে আদালতকে, মেডিকেল বোর্ডকে জানাতে হবে
যে চোখের এই এই সমস্যা রয়েছে, যেটার চিকিৎসার পরিকাঠামো এই রাজ্যে সরকারি ক্ষেত্র কিংবা বেসরকারি ক্ষেত্রে নেই, তবে তিনি তখন বিদেশ যাবার অনুমতি পাবেন বা বিদেশ যাবার ছাড়পত্র পাবেন, তার আগে কিন্তু নয়। ফলে এই যে কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটির ওপর সিদ্ধান্তের ওপরই সবটা নির্ভর করছে। অন্তত আদালত যেভাবে যা বলেছে এখান থেকে সেটা বোঝা যাচ্ছে। ফলে অভিষেকের বিদেশ যাত্রা এই মুহূর্তে কিন্তু চোখের চিকিৎসক এবং চিকিৎসার জন্য যে তদন্ত কমিটি তৈরি হচ্ছে, মানে তদন্ত কমিটি বলবো না, যে কমিটি তৈরি হচ্ছে দেখার জন্য, পর্যবেক্ষণের জন্য, সেই কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে তিনি যাওয়ার ছাড়পত্র পাবেন কিনা। একেবারে সরকারি বেসরকারি হাসপাতাল আছেন, তার মধ্যে তো ওনাদের আমলে প্রচুর সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, সুপার স্পেশালিটি। তা সেই সব সুপার স্পেশালিটি হসপিটালে একটু দেখিয়ে নেবেন, অসুবিধের কি আছে? এই যে বীর বলেছিলেন কি 4 তারিখের পর বেলা 12টার পরে আমি দেখব, তো মানুষ এখন দেখতে চাইছেন তো, ডিজে বাজবে। তো এখন মানুষকে ডিজে টিজে শোনাবেন, এখানেই থাকবেন, চলে গেলে হবে? এটা কে বললো যে পশ্চিমবাংলায় চিকিৎসকরা খারাপ বা তারা পারে না বা তারা অযোগ্য? এসএসকেএম পারবে না এটা মনোভাব কেন হচ্ছে? অথবা এখান থেকে যে কোনো ব্যাপার হলেই পান থেকে চুন খসলেই বিদেশে যেতে হবে এবং তারপর দুবাই, তারপর ভানুয়াতু, তারপর এখন কেমান। আরে এখানে আগে হাসপাতালে যান, চিকিৎসা করুন। কিন্তু প্রবলেম হচ্ছে উনি এমন জায়গায় নিজেকে নিয়ে গেছেন, হেলিকপ্টারে ছাড়া করতে পারবেন না, 2000 পুলিশ ছাড়া বেরোতে পারবেন না। এই যে কারবারটা করেছেন, তাতে এসএসকে ওর কাছে একটু অসম্মানজনক যদি হয়, তাতে রাজ্যের মানুষ বরং খুশি হবে যে এত সম্মানের উচ্চ জায়গাতে কিন্তু অভিষেক নয়। হি শুড গো, হ্যাভ হিজ ট্রিটমেন্ট ইফ রিকোয়ার্ড।